হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24-এর 226 নাম্বার পেজে যে ভূগোলের প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগের এক বলছে বিভাগ কয়ে বলছে যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে অপশন নাম্বার ক আরোহণ। একের দাগে দুই মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে অপশন নাম্বার গ ক্যানিয়ন। একের দাগে তিন পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে অপশন নাম্বার গ মিসিসিপি মিসৌরি মোহনায়। একের দাগে চার যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় অপশন নাম্বার খ হাইগ্রোমিটার। একের দাগের পাঁচ ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে বলে অপশন নাম্বার ক হ্যারিকেন। একের দাগের ছয় সমুদ্রে ভাসমান বিশাল বিশাল বরফের স্তূপকে বলে অপশন নাম্বার ক হিমশৈল। একের দাগের সাত একটি বজ্রের উদাহরণ হলো অপশন নাম্বার খ ভাঙা মোবাইল। একের দাগের আট ভারতের নবীনতম রাজ্যটি হলো অপশন নাম্বার ক তেলেঙ্গানা। একের দাগের নয় বলছে আম্রবৃষ্টি দেখা যায় অপশন নাম্বার খ দক্ষিণ ভারতে। একের দাগের দশ ভারতের বৃহত্তম মহানগরটি হলো অপশন নাম্বার ক মুম্বাই। একের দাগের এগারো ভারতের সিলিকন ভ্যালি বলা হয় অপশন নাম্বার ক বেঙ্গালুরুকে। নেক্সট প্রশ্ন একের দাগের বারো ভারতের করমুক্ত বন্দর অপশন নাম্বার ক কান্দালা। একের দাগের তেরো ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হলো অপশন নাম্বার ক ভাকরানাগাল। একের দাগের চোদ্দ ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখার রং থাকে অপশন নাম্বার ক বাদামি। এরপর হচ্ছে ঠিক ভুল শুদ্ধ অশুদ্ধ। একেরটা বলছে দেখো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয়, এটা ভুল হবে, শীতকালে হয়। দুইটা বলছে নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, এটাও মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন তিনেরটা আর্সেনিক দূষণ হলো এক প্রকার জলদূষণ, এটা হবে সত্য। ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরা কল, এটা সত্য। তারপরে বলছে দেখো পাঁচেরটা গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত, এটা হচ্ছে সত্য। ছয়েরটা কোচিকে আরব সাগরের রানী বলে, এটা হচ্ছে সত্য। তারপর রয়েছে দেখো ইসরো এর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত, এটাও হবে সত্য। এরপরে যাও শূন্যস্থান পূরণ। দেখো শূন্যস্থান পূরণ এবং এক কথায় প্রশ্নের উত্তরগুলো প্রথমে তোমাদের বলে দেবো, তারপর তোমাদের দেখিয়ে দেবো, উত্তরগুলো তোমার লিখে নিও। দেখো দুইয়ের দাগে দুইয়ের একেরটা শূন্যস্থান পূরণ করো। থর মরুভূমি চলমান বালিয়াড়িকে ড্যাশ বলে ধ্রিয়ান বলে, ধ্রিয়ান। নেক্সট প্রশ্ন দুইয়েরটা জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় ড্যাশ ত্যাগ করে লিনতাপ ত্যাগ করে, লিনতাপ ত্যাগ করে। নেক্সট প্রশ্ন তিনেরটা ড্যাশ সমুদ্র স্রোতের সৃষ্টির অন্যতম কারণ, উত্তর হবে বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ। নেক্সট প্রশ্ন চারেরটা যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে, উত্তর হবে জৈব ভঙ্গুর। পাঁচেরটা ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ ড্যাশ, উত্তর হবে কন্যাকুমারিকা অন্তরীপ। নেক্সট ছয়েরটা জোয়ার বাজরা ও রাগিকে একত্রে ড্যাশ বলে, উত্তর মিলেট, মহাশয় লয়েকা ট। সাতেরটা বলছে ড্যাশের চা স্বাদে গন্ধে অতুলনীয়, তো এটা তোমরা আসামও লিখতে পারো, দার্জিলিং লিখতে পারো, যে কোনো একটি লিখে দেবে। এরপর হচ্ছে এক কথায় উত্তর। দেখো একটি প্রশ্ন একটি বা দুটি শব্দ উত্তর দাও। দুইয়ের তিনের এক সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত, উত্তর হবে আর্গ, গয়রে আর্গ। এরপর রয়েছে দেখো দুইয়েরটা বায়ুমণ্ডলের কোন স্তরে আবহাওয়ার সমস্ত কার্যাবলী দেখা যায়, উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। তিনেরটা বলছে ক্রোশীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায়, উত্তর হবে প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগর। চারটা বলছে যে প্লাস্টিক কোন ধরনের বর্জ্য, উত্তর হবে অভঙ্গুর। নেক্সট প্রশ্ন বলছে পাঁচেরটা ভারতের একটি বৃষ্টিচ্ছা অঞ্চলের নাম লেখো, উত্তর হবে শিলং। নেক্সট প্রশ্ন বলছে ছয়েরটা ভারতের একটি বলছে জায়িদ ফসলের নাম লেখো, উত্তর হবে আউশ ধান। সাতেরটা বলছে ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম লেখো, উত্তর হবে কলকাতা মুম্বাই, যে কোনোটি লিখে দিও। আর আটেরটা বলছে আরএফ স্কেলের পুরো কথা কি, উত্তর হবে
রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। এরপর দেখো স্তম্ভ মেলাও, ডান দিক আর বাম দিক মেলাতে হবে। জেট বায়ু এটা 4 হবে দ্রুতগামী বায়ুপ্রবাহ। আঁধি এটা 1 হবে রাজস্থান। ভীমানাদ এটা 2 হবে বৃহত্তম কয়াল। আর আউটসোর্সিং এটা 3 হবে তথ্য প্রযুক্তি। এবার দেখো উত্তরগুলো দেখে নাও। তাই 2.2.1 ধ্রিয়ান হবে, 2-এরটা হচ্ছে লিনতাপ, 3-এরটা হচ্ছে বায়ুপ্রবাহ, 4-এরটা হচ্ছে জৈব ভঙ্গুর, 5-এরটা হচ্ছে কন্যাকুমারিকা অন্তরীপ, আর 6-এরটা মিলেট, 7-এরটা দার্জিলিং বা আসাম। আর পরেরটা দেখো রয়েছে 2.3.1, 1-এরটা হচ্ছে আর্ক, 2-এরটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার, 3-এরটা প্রশান্ত মহাসাগর, আর 4-এরটা হচ্ছে অভঙ্গুর, 5-এরটা হচ্ছে শিলং, 6-এরটা হচ্ছে আউসধান, 7-এরটা হচ্ছে মুম্বাই বা কলকাতা, আর 8-এরটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর।